সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করতে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এই সাক্ষাতের আগেই প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার। জানান তারেক রহমান জনবান্ধব নেতা। দুই দেশের সরকার প্রধান একসাথে হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। When two leaders meet, lot of problems are sorted. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উন্মুক্ত করেন দীনেশ ত্রিবেদী। ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, প্রতিবেশী দুই দেশের জনগণের সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে। পিপল টু পিপল, বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাইয়ের দায়িত্ব। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালু করার পর প্রত্যাশার চেয়ে বেশি আবেদন পাওয়া যাচ্ছে। তবে দালালদের কারণে ভিসার খরচ বৃদ্ধির অভিযোগ তুলে সাধারণের ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, আরও ভিসা সেন্টার ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা জানান হাইকমিশনার। আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। আর আমার কাছেও আসে যে অনেক আনস্ক্রুপুলাস লোকেরা, যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন হাইকমিশনার। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।